আনডেজিগনেটেড কিছু রোলে তামিম ইকবালকে দেখা। তামিম ইকবালকে যেটা বলছিলেন, তামিম ইকবালের ফিউচার নিয়ে, যে তামিমের সঙ্গে একটা মিটিং না করেই পাপন ভাইকে আসলে বিসিবি ছাড়তে হলো প্রেসিডেন্টের সঙ্গে। এখন সেই পেন্ডিং মিটিংটার ডেট ফিক্স করার জন্য উনি ফারুক ভাইয়ের রুমে গেলেন কিনা সেটাই আমার প্রশ্ন। বা তামিমের সঙ্গে মিটিং করতে করতে ফারুক ভাইয়েরও কয়দিন লেগে যায়, ফারুক ভাইয়ের টেনিয়রও শেষ হয়ে যায় কিনা সেই মিটিংটা করতে করতে, এটাও আমার কাছে মনে হতে পারে। কারণ একটা মিটিং কিন্তু পাপন ভাইয়েরও পুরা মন্ত্রিত্ব এবং রাজনৈতিক ক্যারিয়ার সবকিছুই ধ্বংস করে দিয়েছে, মিটিংটাও শেষ হয়নি। আমার কাছে যেটা মনে হয় যে ইটস টু আর্লি ফর তামিম ইকবাল টু বি আ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর। যে আমার মনে হয় যে হি হ্যাজ স্টিল গট ফিউ সাম ক্রিকেট লেফট ইন হিম। তামিম ইকবাল এখন আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আপনার মানে টেস্ট হোক কিংবা ওডিআই হোক, কোনো একটা ফর্মেটে বাংলাদেশের হয়ে আরও কিছুদিন অন্তত 1-1.5 বছর খেলার মানে যোগ্যতা রাখেন। বা ওই জায়গাটায় কিন্তু বাংলাদেশের আপনার মানে অর্ডার, ব্যাটিং অর্ডারটাও একটু আনস্টেবল। অ্যাটলিস্ট টেস্টে তো আমাদের ব্যাটিং অর্ডারটা খুবই মানে রুকি ব্যাটিং অর্ডার। জাকির আলী, জাকির হাসান কিংবা সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তিনজনই ভেরি ইনএক্সপিরিয়েন্স। তো এই জায়গাটা তো একটা জায়গায় একজন তামিম ইকবালের মতো একজনকে দরকার। আমার কাছে স্টিল মনে হয় যে তাকে এখনো প্লেয়ার হিসেবেই মানে আরো অন্তত একটা সিজন আমরা আশা করতে পারি। আর যেটা বলছিলেন যে তামিম ইকবালের প্লেয়ার হিসাবে ফেরার জন্য কিন্তু তাকে এই উপদেষ্টার মানে ট্যুর গাইড শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম কিংবা আপনার প্লেয়ারদের সঙ্গে ইয়েতে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের রুমে, এসব জায়গার চাইতে তাকে আসলে খেলার মাঠে বেশি দরকার। উনি যদি ক্রিকেটার হিসেবে ওনার ক্যারিয়ারটাকে একটু প্রলং করতে চান, ওনাকে মাঠে দেখতে হবে। আপনি তামিম ইকবাল কতদিন ধরে কম্পিটিটিভ ক্রিকেটের বাইরে, আপনি একটু হিসাব করে দেখেন। লাস্ট ইয়ার মানে এই বছরের শুরুতে বিপিএল এর পরে কিন্তু, আর ঢাকা লিগের পরে উনি আর কোথাও খেলেননি।